শুভ দুপুর বন্ধুরা। এখন থেকে শুরু করলাম। এখন কয়টা বাজে জানো? 12:30 বাজে। এই যে আমার বিছানাপত্র তো তুলে ফেলছি। আর বৃষ্টির কারণে এই যে ঘরের অবস্থা দেখো, এই মাথায় ওই মাথায় সমস্ত কিছু ঝোলানো। আর হচ্ছে পূজা দিয়ে দিছি। ও সরি, 12:30 না, 12:40 বাজে। তো এখন এই ঘরেরও একই অবস্থা। এই যে জামা কাপড় মেলা আছে। কি যে একটা ওয়েদার যাচ্ছে বাবারে বাবা। এর মাঝে শুধু একদিন টানা একটু রোদ বের হয়েছিল, তারপর থেকে তো রোদের আর কোনো বালাই নাই। এগুলো অবশ্য শুকাই গেছে। এই যে যেগুলো শুকাচ্ছে, এই যে এইখানে রাখছি। 1:45 বাজে, ওই যে দেখো, দেখছো? তো আজকে বরমশাই সকালবেলা কি নিয়ে আসছে জানো? এতগুলা পাউরুটি নিয়ে আসছে, এতগুলা, দেখছো? তো পাউরুটি আনার কারণ হচ্ছে আমার পুত্তর পাউরুটি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাইছে। তো আমাকেও বললো যে ডিম সিদ্ধ দিয়ে পাউরুটি দিয়ে খাবি নাকি। তা আমি বললাম এখন খাবো না, চা খাইয়ে স্নান টান করে পূজা দিছি, দিয়ে সমস্ত কাজবাজ করলাম, করে স্নান ধ্যান করে তো এখন একটু খাবো। কিন্তু এখনও খিদা পাইনি। চা খাইছি যে ওই যে সকালে চা খাইলে যা হয়। আর ওই যে গেল ভিডিওতে বললাম না সবজিপত্র ছিল না, তো বাড়ির এখান থেকে নিয়েছিল সবজি। আমাদের যেহেতু রাস্তার এদিক দিয়েই ভ্যান যায় সবজির, তো ওখান থেকে দেখো এই যে মূলা, এই যে ঝিঙা, এগুলা চিচিঙ্গা না, আর এই যে বেগুন নিছিল। তো মূলাগুলো জানো কেমন একটা পচা পচা হয়েছে, বর্ষার কারণেই নাকি বুঝতে পারছি না, মনে হয় ফ্রিজে রাখিনি, আরও কেমন বাজে গন্ধ বের হয়েছে। তো ভুলে গেছি কালকে উঠাইতে। আর এই যে ডিম নিয়ে আসছিল, ডিম অল্পই নিয়ে আসছিল কালকে। আর জানো আমার কি হয়েছে? এই যে দেখছো না কালো জিরাগুলা রোদ মানে ধুয়ে রোদ্রে শুকায় কৌটাতে করে, এই যে এই কৌটাতে করে আমি রাখি। তো এখন দেখছি এর ভিতরে কালো কালো ছোট্ট ছোট্ট পোকা হয়েছে। আমার এই যে এর ভিতরে থাকে, তো সব মশলাপাতি এর ভিতরে আমি রাখি, কিন্তু কেন এরকম কালো কালো পোকা হলো বুঝলাম না। এই বর্ষার কারণে মনে হয় এরকম হচ্ছে, আমার মনে হচ্ছে। এখন ওইটা আবার ধুয়ে রোদে দেওয়া লাগবে, কিন্তু রোদই তো নাই, কি রোদে দিব বলো? কাপড় কাচা তো একদমই হচ্ছে না। তা এখন রান্নাবাড়ির জোগাড় করে নিব। কি রান্না করব জানি না, বাজারে গেছে, বাজার থেকে আসলে তারপরে রান্না করব, ঠিক আছে? আমার পুত্তর এই যে এই ফ্যান পরিষ্কার করে দিছে রান্নাঘরের। এই যে এই ফ্যানটা যখন চলে, কি যে শান্তি, কি যে শান্তি, খুবই শান্তি লাগে। এত সুন্দর বাতাসটা। এই যে এই জানালাটা একটু এরকম করে দিয়ে রাখি, তাহলে আমার চুলাতে যায় বাতাসটা অত লাগে না। ওইদিকে কিন্তু আমি ভাত চড়াই দিছি, ওই যে দেখো ভাত হচ্ছে, মানে জল উঠাই দিছি। এখন আমি করে আমার মনে হচ্ছে যে এটা করার পর আমার হাতে রান্না করলাম এটা আমার আরও একটা রান্নাঘর হয়তো লাগবে ভবিষ্যতে, কারণ এটা হয়তো শখের রান্নাঘর হিসেবেই থাকে। প্রতিদিনই একটা বাজার চলে আসছে। এই 3টা, ও 4টা, না 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 4টা না, 5টা। আমার পছন্দের খাওয়ার, যেটা আমার বর একদম পছন্দ করে না, ওই জন্য আনে না। এগুলা হচ্ছে চিচিঙ্গা, আর নিয়ে আসছে কচু, এটা হচ্ছে শোলা কচু। সে না অনেক দিন পর নিয়ে আসলে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক দিন পর আমরা শোলা কচু খাবো। তারপরে মাছ দেখাচ্ছে, অনেকগুলো মাছ নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে আমি জানি না। ওরে বাবারে, এই শোলা কচুর ডাঁটা, এগুলা হচ্ছে রসুন কালো জিরা দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। আর শোলা কচু দিয়ে শোলা কচুর ঝাল। তো বাজার তেমন কিছুই না, শুধু এটাই নিয়ে আসছে, এগুলাই নিয়ে আসছে আজকের বাজার। ও ব্যাগ ভরে গেছে এগুলা দিয়ে, তাই আমার বড় আর কিছু বাজার নিয়ে আসানি, অবশ্য লাগবেও না এখন। আর এইদিকে মাছ হচ্ছে, এগুলা কি ধুয়ে দেওয়া? এ বাবা, ইলিশ মাছ আনছো, তাহলে আমি আর
পুত্তর কি খাবো নি, খাবো আমি। আমার বর কত দিন পর ইলিশ মাছ আনলো, সে ভালোবাসে কিন্তু আমার পুত্তর তো একদমই ভালোবাসে না। ভাজি করে দিলে পারে এখন দেখি খাবে কি না। আমার এই ইলিশ মাছটা খুবই কম আনা হয়, আমি খাই কিন্তু না হজম করতে পারি না, ওই জন্য আনে না আমাদের ইলিশ মাছ। তো এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে বাটা মাছ, কাটে একটু জল দিয়ে ওরা ইয়ে করে দিচ্ছে। তো এটা ও সরি, এটা রাইখোর, রাইখোর বাটা তো একই। আর এগুলা হচ্ছে চিংড়ি, চিংড়ি আমি পরে বাসে নিব যেদিন খাবো। আর এটা হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছের মাখা চাখা ঝোল, মানে চচ্চড়ি খাবো। ধুয়ে তারপরে তুলবো মাছগুলা। রান্না করাই দিছি, এখানে হচ্ছে মূলা, বেগুন, আলু, বাবা এটা দিয়ে হচ্ছে তরকারি। আর আমি জানো মরিচ, আজকে লাল লাল মরিচ কিনতে পাওয়া যায় না, সেই মরিচ বাটে রান্না করছি। এই যে বাটা মরিচটা এই যে এর মধ্যে আমি করে রাখে দিই। আর এইদিকে হচ্ছে পুঁটি মাছ আনছিল, সেই পুঁটি মাছের একদম হাতে মাখায় পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম মাখা করবো আর কি, হাতে মাখা চচ্চড়ি। পুঁটি মাছগুলো দেখো কি বড় বড়, আর পেট ভর্তি ডিম আছে। এটা অবশ্য পুঁটি মাছ না, এটা রাইখোর একটা দিচ্ছি। আর এই যে পুঁটি মাছ, তো আজকে হচ্ছে এইটাই মেনু। আর নামানোর সময় এই যে ধনে পাতা দিয়ে দিব, এই তরকারিতে দিব একটু, আর এই তরকারিতে একটু দেবো। গন্ধ এত সুন্দর বের হয়েছে, মানে মরিচ বাটে রান্না করলে যে এত মজা হয়। এমনি বাটা মশলা কিন্তু আলাদাই স্বাদ, তাই না? যে তরকারিতে দাও না কেন বাটা মশলার কিন্তু অন্যরকম একটা স্বাদ। খাওয়া দাওয়া করে উঠে একটু শুইছিলাম, দেখো কি অবস্থা। আবার এই যে বুঝতে পারছো, মেঘ একদম কি বলবো ফুটো হয়ে গেছে। মেঘের পেট এখন একদম কাটাকুটি হয়েছে বোধ হয়, এই জন্যে একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি অবস্থা দেখছো? দেখছি। ওরে মা, তুমি এরকম কিসের জন্য? ওরে মা, আমি ভয় পেয়ে গেছি। আমার বর পিছন দিকে এসে মানে ইয়ে করে উঠছে, এভাবে মেঘও তো ডাকছে। দেখো আমার এখানে একদম নদী হয়ে গেছে, এই যে বাড়ি এখন আমার নদী। ওই বাড়ি থেকে ইয়ে করলে ভালো হতো, ওই বাড়ি থেকে বৃষ্টি খুব ভালো বোঝা যায়, কিন্তু আমার একদম পছন্দ না আর বৃষ্টি, বিরক্ত হয়ে গেছি। তখনই একটু ওই বাড়িতে আমার পুত্র চলে গেল, যায় দেখো একটু ভিডিও করে আনলো, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। এইখানে করছি নুডলস। আজকে পুত্র নুডলস খাবে অনেক দিন পর, জিমে ভর্তি হওয়ার পর এগুলো সে একদমই খাইতে চায় না। তো আজকে তার একটু ইচ্ছা হয়েছে নুডলস খাবে, তো একটু নুডলস করে দিই, সাথে কিন্তু আমিও খাবো, ও একা খাবে না। পেঁয়াজ আর ডিম ভাজা কমপ্লিট। আর আমি কিন্তু পেঁয়াজ ডিম অনেক ভাজি না, একটু সাদা সাদা থাকবে সেটাই বেশি ভাল লাগে, এরকমভাবেই আমি করে দিই। একটু সস টস দিয়ে দিব, আমার যেগুলো বানানো সস আছে সেগুলো দিব, ভীষণ ভালো লাগে নুডলস। আর আমার পুত্তরের মধ্যে মশলা দিয়ে নেবে, এর মধ্যেকার ওই মশলাটা আমার আবার অত ভালো লাগে না, গন্ধটা। হ্যাঁ দিয়ে লাগবে। আমার পুত্র আমাকে শিখাচ্ছে, বলে মা লঙ্কা কোথায়, আমি বলছি হ্যাঁ দেবো। আমি কিন্তু নুডলসে হচ্ছে হলুদ দেই, কারণ আমার পুত্র বাবারে একটু মানে কালারফুল হলে পছন্দ করে, একদম সাদা হলে পছন্দ করে না। না বাবা, এই যে নুডলস করা কমপ্লিট, এরকম হয়েছে। আর এই যে সস দিয়ে দিছি উপর দিয়ে, এটা হচ্ছে তার রাতের ডিনার। সে আর কিচ্ছুই খাবে না আজকে, অনেক দিন বাদে খাচ্ছে নুডলস। না বাবা, শুনতে পাইছো তোমরা, অনেক দিন বাদে খাচ্ছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু খুব মজা হয়েছে, খুব। তো বিকালের নুডলস খাওয়া কমপ্লিট করলাম, করে অনেকক্ষণ পর আবার আসলাম রান্নাঘরে।
তো রান্নাঘরে আসলাম, দেখে বুঝতেই পারছো রুটি বানাচ্ছি, যেটা আমি প্রতিদিন করি। প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, অনেক কিছুই শেয়ার করা হয় না। তো এই যে রুটিটা এখন বানায় নিচ্ছি কালকে সকালের জন্যে, আর রাত্রে হচ্ছে আমি খাবো। আমি কিন্তু প্রতিদিন রুটি খুব একটা খাই না, ভাতও খাই আবার রুটিও খাই, কিন্তু প্রতিদিন সকালে রুটি খাওয়া লাগে। তো আমি রাত্রেই করে রাখি, তাহলে আমার সকালে অনেকটা কষ্ট কম হয়, যেহেতু আমার একা একাই সমস্তটা করা লাগে। আর আমার মতো কে এতগুলো রুটি একসাথে ভাজো? আমি দেখো 6টা একসাথে দিছি, কারণ 6টা 8টা করে ভাজি, আজকে 6টা হয়েছে, তো আজকে 6টা একসাথেই দিয়ে দিছি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। এই সারাদিন যেটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি ভিডিও করার জন্য আহামরি কিন্তু এক্সট্রা কোনো কিছু করি না। আমি সারাদিন যেভাবে কাটাই, যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অনেক কিছুই আছে শেয়ার করা হয় না, যেহেতু ভিডিওটা শুধু 10, 12, 15 মিনিটের মধ্যে দিয়ে দিত, এই জন্য এই 10, 12 মিনিটের মধ্যে আর কতই কি দেব। তো যেটুকু মনে চায় যে এটুকু দেওয়া লাগবে সেটুকুই দিই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। অনেক দিন পর বললাম সাবস্ক্রাইবের কথা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।